144 বছর পর অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা যেন কেড়ে নিল পরিবারের একমাত্র রোজগার করা ছেলেটিকে। গত 27 জানুয়ারি কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রামের বিনোদ রুইদাস। সাথে ছিল পরিবারের সদস্যরা। কোনো কারণবশত 144 বছর পর অনুষ্ঠিত কুম্ভ মেলায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরেই পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বিনোদ রুইদাসের। পরিবারে নেমে আসে শোকের ছায়া। উত্তরপ্রদেশ থেকে আনা হয় বিনোদের মৃতদেহ। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। খবর পায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তড়িঘড়ি ছুটে আসে বিনোদের বাড়ি। জিতেন্দ্র তিওয়ারি তার ফোন থেকে বিনোদ রুইদাসের স্ত্রীর সাথে শুভেন্দু অধিকারীর কথা বলেন। ফোনে পরিবারকে আশ্বাস দেন খুব দ্রুতই উত্তরপ্রদেশ সরকার 25 লক্ষ ক্ষতিপূরণের কথা জানান। সেই সময় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। অবশেষে পরিবারের হাতে এসে পৌঁছালো ক্ষতিপূরণের প্রথম কিস্তির 5 লক্ষ টাকা। কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে যোগী সরকারের ঘোষিত অর্থের এক কিস্তি হিসেবে 5 লক্ষ টাকার নগদ দিয়ে গেল 4 জন ব্যক্তি। তাদের মধ্যে 3 জন পুলিশ ড্রেসে ও একজন সিভিল ড্রেসে ছিল বলে তাদের মধ্যে 3 জন পুলিশ ড্রেসে এবং একজন সিভিল ড্রেসে ছিল বলে জানান বিনোদ রুইদাসের পরিবারের লোকেরা। কিন্তু সেই অর্থ পুরো নগদে দেওয়াকে ঘিরে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষজনের মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কি বলছেন বিনোদ রুইদাসের পরিবার, শুনুন। এখন একটাই প্রশ্ন, যেখানে সরকারি অর্থ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিকদের মধ্যস্থতায় দেওয়া হয়ে থাকে, সে জায়গা দাঁড়িয়ে জামুরিয়ার বুকে দেখা গেল অন্য চিত্র। প্রথম কিস্তির টাকা এসেছে ঠিকই, কিন্তু সেই টাকা গোপনভাবে পরিবারের হাতে দেওয়া হলো কেন? এমনটাই প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কালকে আমাকে বলেছিলেন যে আপনি যান ওর বাড়িতে। আজকে আমাদের যারা দলের নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে, কালকে ওনাদের মনের অবস্থা ছিল না কথা বলার জন্য, তো আজকে এসেছি। শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকেই কথা বলেছেন। ওর বাড়ি যাতে 25 লক্ষ টাকা, যেটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কুম্ভতে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা দেওয়া যাবে, এদের বাড়ির লোক যেন পায়, সে নিয়ে শুভেন্দু অধিকারী আমাদের আরো যারা আছে তারা অলরেডি ইউপি সরকারের সঙ্গে যোগীজির সঙ্গে কথা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব এদের বাড়িতে আমরা মাসখানেকের মধ্যে 25 লক্ষ টাকা যেটা পাইয়ে দিতে পারি সে ব্যবস্থা আমরা করছি। দাদা, সিপিএম এবং টিএমসি দুজনে কালকে অভিযোগ করছিল যে অব্যবস্থা নিয়ে, বিনা কোনো ডকুমেন্ট, বিনা পোস্টমর্টমে না না, পোস্টমর্টম আমি বলছি যে মূর্খকে কে বোঝাবো বলুন। পোস্টমর্টম কেন করা হয়? পোস্টমর্টম করা হয় যে কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টম করা হয়। কেউ বিষ খাইয়ে দিল নাকি, কেউ অন্যভাবে মারলো নাকি, যেখানে কারণ জানা আছে অলরেডি, যেখানে ইউপি গভর্নমেন্ট বলছে যে আমি বলছি যে পদপিষ্ট হয়ে মারা গেছে, যেখানে কারণ জানা আছে সেখানে আবার ওই বডি কাটাচোড়া করার কোনো যুক্তি আছে? যেখানে সন্দেহ থাকে কেউ মার্ডার করে দিল নাকি, কেউ বিষ খাইয়ে দিল নাকি, সেখানে জানার জন্য পোস্টমর্টম করতে হয়। পোস্টমর্টম একজন তো মারা গেল, মানে তার আবার কাটা ছেঁড়া করার কোনো যুক্তি আছে? তো ও করেছে আর কি বলবো। এমন নয় যে এরা সারা জীবন যেটা দেখে এসছে সেটাই নিয়ম না। বুঝতে হবে, জানতে হবে যে পোস্টমর্টমটা কেন। অনেক ব্যক্তি আছে দেখবেন মারা গেল, লোক ঘরের লোক বলে যে লোকটা তো মরে গেল, আর পোস্টমর্টম করবেন না বাবা, আর কাটাচোড়া করবেন না। আর এখানে সরকার কাটাচোড়া করলো না, ওটা তো লোকের খারাপ লাগছে, বাড়ির লোকের খারাপ লাগে। বাড়ির লোককে যদি বলা হতো যে হ্যাঁ পোস্টমর্টম না করলেও তুমি 25 লক্ষ টাকা পাবে, ওরা করতে দিত? পোস্টমর্টম করতে দিত না। ওদেরকে এমন বোঝানো হলো, ওরা ভাবছে যে হয়তো যদি না পোস্টমর্টম করে তো টাকাটা পাবে না, হয়তো পাবে না, সেই জন্য ওরা রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে করো। লোক মারা গেল, মৃত্যুর কারণ যেখানে জানি আমরা যে এই কারণে মারা গেছে, সেখানে আবার পোস্টমর্টম কিসের জন্য? পোস্টমর্টমের কারণ কি? পোস্টমর্টমের কারণ হলো কেন পোস্টমর্টম করা? পোস্টমর্টমে কি জানা যায়? জানা যায় যে লোকটা কি কারণে মারা গেছে। তো যেখানে আগে থেকে কারণ জানি আমরা যে এই কারণে মারা গেছে, সেখানে আবার নতুন করে কারণ জানবো। দাদা, এই যে ক্ষতিপূরণের যে ইয়ে করেছে ইউপি সরকার, এটা কতদূর প্রসেস? এটা মাসখানিকের মধ্যে। কালকে শুভেন্দু অধিকারী ওইখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন। কালকে উনি আমাকে বলেছিলেন যে আপনি গিয়ে ওই বাড়ির লোকের সঙ্গে কথা বলান। তো কালকে কারো মনের অবস্থা এরকম ছিল না, সেই জন্য আমরা আজকে এসেছি। ওনার স্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেছেন, প্রসেস হয়েছে অলরেডি। ওনাদের কাছ থেকে আধার কার্ড নেওয়া হয়েছে। আধার কার্ড দিয়ে অনেকে বলছে ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠায়নি। আরে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে, আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে। একটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়ে যায় টাকাটা আটকে যাবে। যাদের বলা তারা তো অনেক কিছু বলে চলে যাবে। রাজনীতি করার জন্য অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু সব ঘটনা রাজনীতি করার জন্য না। রাজনীতি করা আরো অনেক সময় আসবে, করবে। এখন সবার দায়িত্ব হলো একটা পরিবার, একজন মারা গেছে, ছেড়ে চলে গেছে, তার পরিবারকে কি করে বাঁচানো যায়।
এখন এর দোষ ওর দোষ, এইটা নেতা হওয়ার টাইম না। এটা মরা, যার বাড়িতে মৃত্যু হয় না তার বাড়িতে নেতাগিরি করার জায়গা না। এটা হলো মানুষকে সাহায্য করা। তুমিও পারো যতটা সাহায্য করো। ওইখানকার ইউপি গভর্নমেন্ট দিয়েছে 25 লাখ টাকা দিয়েছে, তোমরা চেষ্টা করো যে হ্যাঁ রাজ্য সরকার 20-25 লাখ টাকা দিয়েছে, তাহলে ওই লোকটা 50 লাখ টাকা আরো সুবিধা। সেসব না করা, এটাও ভুল ওটাও ভুল, এটা আনে নাই কেন ওটা আনে নাই কেন, এটা দেখলে চলবে? দেখতে হবে যে ভাই ডেথ সার্টিফিকেট যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না, আর একটা ওয়ার্ড যদি ভুল হয়ে যায় না, তাহলে ওই টাকাটা আটকে যাবে। তখন এই নেতারা গিয়ে টাকাটা দেওয়াতে পারবে? ফটো তোলার জন্য নেতাগিরি করতে নেই, ঠিক আছে? আর গরিব মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে নেই।